নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হিরণ মোল্লার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। 24 এপ্রিল রাতে আনুমানিক রাত 2টা থেকে 3টার মধ্যে 15-20 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার গ্রিলের লোহা কেটে বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় বাড়ির মালিক হিরণ মোল্লা একাই বাসায় ছিলেন। ডাকাতরা তাকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পরে বাড়ির বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস সহ যাবতীয় আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 27 লাখ টাকা, 4000 বৈদেশিক পাউন্ড, 25 ভরি স্বর্ণালংকার এবং 4টি মোবাইল ফোন। উল্লেখ্য, বিগত 1 মাসে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মোট 6টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এলাকাসহ পুরো উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। তারা দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেফতার ও এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। রাত 2টা-2টার দিকে দরজা ভেঙে রুমে 3 জনের মতো ঢুকে আমার চোখ, হাত, পা সব বেঁধে ফেলছে। পরে চাবি ছিল পাশে, চাবি নিয়ে মেন গেট খুলছে। খোলার পরে আরও কিছু লোক ঢুকছে। পরে সব কিছু তছনছ করছে, টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আর আমাকে বললো পাশের রুমে কে থাকে, আমি বলছি পাশের রুমে কেউ থাকে না, ওটা আমার মার রুম। পরে আমার পা খুলে দিল, চোখ খুলে দিল, আমাকে রুমে নিয়ে গেল। নেওয়ার পরে সব কিছু তছনছ করে ফেললো। আর তারপরে আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসলো, আগের রুমে এনে আবার হাত বেঁধে চোখ বেঁধে বসায় রাখলো। তারপরে ওরা যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিল আর আমাকে বলল আমরা অন্যদিকে সেম করব, মানে ডাকাতি করবে, সুতরাং কোনো চিগলাচিগলি যেন না হয়, হইলে ক্ষতি করবে। আলহামদুলিল্লাহ ওইটা 4টার আগে খুব সম্ভবত ওরা চলে গেছে। যাওয়ার আগে হাতের 2টা বাঁধের মধ্যে একটা বাঁধ খুলে দিছে, আর মাথার চোখ যে বাঁধা ছিল চোখের বাঁধাটা খুলে আমার উপরে লুঙ্গি দিয়ে চলে গেছে। টাকা পয়সা তো 27 লাখ টাকার মতো বাংলা টাকা আর 4500 পাউন্ড ছিল। 4টা ফোন নিয়ে গেছে, 2টা আইফোন, একটা সনি আর একটা রেডমি। তার মধ্যে ভালো ভালো কাপড় জামা যা ছিল ওগুলো নিয়ে গেছে। আর গিয়ে অভিযোগ করে আসলাম, ওরা বলছে যে কিছুক্ষণের মধ্যে ইনভেস্টিগেট করতে আসবে। আমরা ভোরবেলা শুনছি ডাকাতের আক্রমণ হয়েছে। সবাই আমরা শোনার পরে সবাই বাড়িতে বের হয়ে আইছি। আইসা দেখি গিরিল মিরিল কাইটিয়া ডাকাত ঢুকছে, পায়ের চাপ দেওয়া গেছে। ঘরের ভিতরে সব কিছু আলমারি ভাঙ্গিয়া হেরা এলোমেলো কইরা মোবাইল, 4টা মোবাইল সব কিছু নিচে, দরজা ভাঙছে। আমাদের এলাকায় ডাকাত অনেক বেশি বাইরে গেছে। আমরা সরকারের কাছে এবং পুলিশের কাছে আমাদের অনুরোধ জানাই যাতে আমাদের এলাকা তার কোনো যাতে ডাকাতি না হয়। ঘটনাস্থলে খুব স্বল্প সময়ের মধ্যে যাব। আমাদের একটি টিম, আপনারা হয়তো বা অবগত না, অলরেডি ঘটনাস্থলে আছে। তো বিষয়টা অভিযোগ পেয়েছি, তারা আমাদের বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, ছায়া তদন্ত, কারা এই ঘটনার সাথে জড়িত। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিএম আবুল হাসনাত, দৈনিক দেশের কণ্ঠ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।